আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি প্রায় 185 একর জমির উপর নির্মিত। এখানে দেশি বিদেশি মিলিয়ে শত শত পশু পাখি রয়েছে, যা দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে। আজকে আপনাদের দেখাবো এখানে কি কি আছে, অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন সেই সব বিষয়ে বিস্তারিত। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের কম শিশুদের জন্য ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা। এছাড়া এখানে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানার ভিতরে সক্রিয় পানির ব্যবস্থা, বসার স্থান, নামাজের স্থান, বাথরুম ও খাওয়া দাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরতে পুরো একদিন সময় লেগে যাবে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে আসাই ভালো। প্রবেশের পর সামনেই একটি রোডম্যাপ দেখতে পাবেন, যা দেখে আপনি সহজে বুঝতে পারবেন কোথায় কি আছে। প্রথমেই বর্তমানের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে ভিডিওটি শুরু করলাম। ডোনাল্ড ট্রাম্প আছে খুবই আরামায়েশে, আর সব দর্শনার্থীদের প্রথম দর্শনই হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। চিড়িয়াখানায় প্রবেশের পর প্রথমে যে প্রাণীটি দেখতে পাবেন সেটি হচ্ছে বানর, আর এগুলো হলো রেসাস প্রজাতির বানর, যারা তুলনামূলক একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। এগুলো হচ্ছে নিশিবক, যাদের এখন খুব বেশি প্রকৃতিতে দেখা যায় না। এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। চিড়িয়াখানার কোন সাইডে কোন পশু প্রাণী আছে তা রাস্তার পাশের সাইনবোর্ডে লেখা থাকে। এটি হলো আফ্রিকান প্রজাতির সিংহ। এখানে পুরুষ ও স্ত্রী দুটি সিংহ আছে। সিংহের খাঁচার পাশেই দেখতে পাবেন চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মোট 4টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। চিড়িয়াখানায় রয়েছে 2টি কালো ভাল্লুক, যারা দেখতে খুবই ভয়ঙ্কর প্রকৃতির। একটি ভাল্লুক খাঁচার আশেপাশে ঘুরছে এবং অন্য ভাল্লুক খাঁচার ভিতরে বিশ্রাম নিচ্ছে। এগুলো হচ্ছে ইমু পাখি। দেখতে উট পাখির মতো হলেও এগুলোর গলা ও শরীরের গঠন অনেকটা ছোট। আর এখন যেটি দেখছেন এটি হচ্ছে উট পাখি। চিড়িয়াখানায় অনেক উট ও ইমু পাখি রয়েছে। উট পাখি দেখার পর সেম রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখা মিলবে জিরাফ, জেব্রা, ঘোড়া, গাধা ও বনগাইয়ের। চলুন এক এক করে দেখি। জিরাফ খুবই শান্ত প্রকৃতির এবং খুবই অসম্ভব সুন্দর একটি প্রাণী। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 6 থেকে 7টি জিরাফ দেখতে পেলাম। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাধা। এখানে 7 থেকে 8টির মতো গাধা আছে। জেব্রার সৌন্দর্য নিয়ে বলার কিছু নেই। আমার সবচেয়ে পছন্দের প্রাণীর একটি হচ্ছে জেব্রা। বাদামি ও সাদা প্রজাতির 7 থেকে 8টি জেব্রা রয়েছে চিড়িয়াখানাতে। এটি হলো ওয়াইল্ড বিস্ট, অনেকে বনগাইও বলে, দেখতে অনেকটা গরুর মতোই। এখানে 2টি ওয়াইল্ড বিস্ট রয়েছে। এগুলো অ্যারাবিয়ান ঘোড়া। এছাড়াও এখানে অনেক প্রজাতির ঘোড়া রয়েছে। জিরাফ ঘোড়ার পাশেই শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক। তারপর সেম রাস্তা দিয়ে একটু সামনে রয়েছে হাতি, প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়ামে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে প্রবেশ করতেই প্রথমে বিশাল তিমি মাছের কঙ্কাল আপনাকে স্বাগতম জানাবে। এখানে শত শত রকমের পশু পাখি ও বিভিন্ন জন্তু জানোয়ারের চামড়া। এখানে রয়েছে বিলুপ্তপ্রায় অনেক প্রাণী। তাছাড়া এখানে বনমানুষ, লাল পান্ডা, অলিভ বেলুন ও গন্ডারের চামড়া সহ আরও অনেক প্রাণীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবেন, যা আপনি আগে কোথাও দেখেননি।
প্রাণী জাদুঘরের পাশেই রয়েছে ফিশ অ্যাকোরিয়াম। এখানে রয়েছে অবাক করা অনেক অনেক প্রজাতির মাছের সমাহার। জাদুঘর দেখে বের হওয়ার পর একটু সামনে গেলেই বিশাল বিশাল হাতি দেখতে পাবেন। হাতিদের গোসল করার দৃশ্যটা সত্যিই আমার মন কেড়েছে। হাতিদের পাশে রয়েছে বিশাল আকারের 2টি ওট। এছাড়াও এখানে রয়েছে হায়না ও মায়াবী হরিণ। এগুলো দেখার পর চলে যাবেন চিড়িয়াখানার অন্য প্রান্তে। এত বিশাল চিড়িয়াখানা ও এত এত পশু পাখি যা দেখে শেষ করতেই পারছি না। প্রিয় দর্শক, আপনারা এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বোদর। এরা অনেক চঞ্চল। এরা পানির গভীর থেকে মাছ শিকার করতে পারে। নিশ্চয়ই আপনারা মেছো বিড়ালের নাম শুনেছেন, অনেকে দেখেননি। এগুলো অনেকটা চিতাবাঘের মতো দেখতে। এখন আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এগুলো মেছো বিড়াল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে 2টি মেছো বিড়াল রয়েছে। চিড়িয়াখানায় রয়েছে সব প্রজাতির চিল, ঈগল। এছাড়াও এখানে খুব স্পেশাল একটা পাখি জাতীয় প্রাণী আছে যেটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে রয়েছে সাদা কাক। আমরা অনেকে তো সবসময় কালো কাকি দেখে অভ্যস্ত। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রয়েছে সাদা প্রজাতির কাক, যেটি দেখে আপনি অবাক হতে বাধ্য। এখন যেই প্রাণীটি বা এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সারস। চিড়িয়াখানায় অনেক প্রজাতির পাখি রয়েছে। এখানে রয়েছে রাজধনেশ পাখি। এই রাজধনেশ পাখি পৃথিবীর বৃহত্তম ধনেশ পাখি। জাতীয় চিড়িয়াখানার আরেকটি আকর্ষণীয় প্রাণী হল গন্ডার। এটি আফ্রিকান সাদা প্রজাতির গন্ডার। চিড়িয়াখানাটি একটি স্বচ্ছ পানির লেক দিয়ে বেষ্টিত। অনেক দর্শনার্থীরা লেকের পাড়ে বসে বিশ্রাম নেয়, কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে। চিড়িয়াখানার আরেক সাইডে রয়েছে সাপ, ময়ূর ও অনেক প্রজাতির বানর। চলুন আপনাদের ঘুরে দেখাই। চিড়িয়াখানার কমন সাপ অজগর। এখানে বিভিন্ন প্রজাতির অজগর সাপ রয়েছে। অন্যান্য বিষাক্ত সাপও রয়েছে। বিষাক্ত সাপগুলোকে কাচের ভিতরে রাখা হয়েছে এবং কাচগুলো স্বচ্ছ না থাকার কারণে সাপগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অজগর সাপগুলো সামনে থাকার কারণে খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এগুলো বারবেট বানর, খুবই চঞ্চল প্রকৃতির। উল্লুক।
এরা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে চলে। হনুমান, অনেকে মুখপোড়া হনুমানও বলে। এদের মাথায় টুপির মতো কালচে লোম থাকে, যে কারণে ইংরেজিতে ক্যাপ লাঙ্গুর বলা হয়। চিড়িয়াখানায় অনেক প্রজাতির বানর রয়েছে। চিড়িয়াখানায় রয়েছে সাদা ও নীল রঙের ময়ূর। ময়ূরের পেখম তোলার দৃশ্যটি নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য উপলব্ধি করা অসম্ভব। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শিশু ও মায়েদের জন্য রয়েছে মাতৃ দুগ্ধদান কেন্দ্র। এখানে মায়েরা শিশুদেরকে দুগ্ধ খাওয়াতে পারবেন। চিড়িয়াখানার আরেকটু ভিতরে গেলে জলহস্তী, কুমির ও অনেক রকম হরিণের দেখা মিলবে। জলহস্তীগুলো দেখেই বোঝা যাচ্ছে এরা কতটা ভয়ঙ্কর। হাতি ও গন্ডারের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। একটি গন্ডারের ওজন হতে পারে 1.5 থেকে 2 টন, এমনকি 3.5 টন হওয়ারও রেকর্ড রয়েছে। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, অনেকে চিনতে পেরেছেন এটি কি। এটি হলো কুমির। বয়সও খুব বেশি হবে না, পানির মধ্যে আছে তাই ভালোভাবে বোঝাও যাচ্ছে না। হরিণ ভালো লাগে না এমন মানুষ দেখাই যায় না। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রয়েছে হরিণের বিভিন্ন প্রজাতি। প্রিয় দর্শক, জাতীয় চিড়িয়াখানাটি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে দেশি বিদেশি জাতের আরও অনেক পশু পাখি, জন্তু জানোয়ার ও সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে, যা দেখে মন ও চোখ জুড়াতে বাধ্য। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।